আসসালামু আলাইকুম। যারা নেত্রকোনার মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় ওই ডাক্তারকে দোষারোপ করতেছেন, ডাক্তারের রিপোর্টে কি ভুল আছে? ডাক্তারের কাছে ওই মেয়েটা যে জবানবন্দি দিছে, যার নাম বলছে ডাক্তার সেটাই প্রচার করছে। শুধু ডাক্তারের কাছে না, সাংবাদিক এবং বিভিন্ন ইউটিউবারের কাছে মেয়েটা একই কথা বলছে। ডিএনএ টেস্টে গিয়ে তার নানার পরিচয় পাওয়া গেছে যে এই কাজ তার নানা করতে। কিন্তু মেয়েটা তো ওই হুজুরের কথাই বলছে বারেবার। শুনুন মেয়েটার মুখ থেকে মেয়েটা কি বলছে। আমি মাদ্রাসাতে পড়তাম। মাদ্রাসা শেষে হলে হুজুর বলছে রুমটা যাচ্ছে মসজিদ। তারপরে মসজিদটা জারি দিতে গেছিলাম। তারপরে আমি বলছে ইয়া আমার বিছানাটা জারি দিয়ে। তারপরে বিছানা জারি দিতে গেছি। তারপরে দরজাটা ভাঙা গেছে। তারপরে হুজুরে বলছে বাড়িতে কারোর বলবো বললে নাকি মারবো বলে গেছে। হ্যাঁ। পরে তোমার কি ধরনের ভয়টা গেছে? মায়ের ধরনের ভয়টা গেছে? হ্যাঁ। পরে তোমার আম্মার কাছে তুমি বলো না? পরে কবে? আমার আম্মু আমাকে নিয়ে শুচ্ছে, তারপরে আমার পেটের মধ্যে হাত দিছে, দিয়ে উঁচু লাগে মানে উঁচু লাগে আর কি। তারপরে এরকম, তারপরে আম্মু বলছে এখন কি তোমার মানে কোনো অসুবিধা আছে? হ্যাঁ আছে। এই হইল বিস্তারিত। তো মেয়েটা এত সাজায়া গোছায়া মিথ্যা কথা বলছে, ওই ডাক্তারের কাছে বলছে, ডাক্তার তো তাই বছর করছে। এখন আপনারা যারা ডাক্তারকে হত্যার হুমকি দেন, দর্শনের হুমকি দেন, এখানে ডাক্তারের দোষটা কি? আর ডাক্তারকে যারা হুমকি দিতেছেন আপনারা কিন্তু কমি অঙ্গনের লোক। এটা না হয় মিথ্যা হইল। আপনাদের মাদ্রাসাগুলি থেকে এসব ঘটনা ঘটে নাই কোনোদিন? এই মাদ্রাসাগুলি থেকে ছোট ছোট বাচ্চাদেরকে ছাড়া হয়, তাদেরকে পুরুষ বাচ্চাদেরকে পর্যন্ত বলাৎকার করা হয়। হয়তো একটা ঘটনা এই মেয়েটার কারণে হয়তো হুজুরকে সবাই দোষারোপ করছে। আমরা সবাই ক্ষমা প্রার্থী হুজুরের কাছে। কিন্তু আপনারা তো দোয়া তুলসী পাতা না। আপনাদের মাদ্রাসাতে অহরহ এসব ঘটনা ঘটে। ধন্যবাদ সবাইকে।